আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সাতোশি অ্যাপসে কিন্তু আজকেই নতুন একটি প্রজেক্ট অ্যাড হয়েছে। আপনারা সবাই জানেন যে আজকে কিন্তু 25শে মে। সো আজকে কিন্তু এই যে প্রজেক্টটা অ্যাড হওয়ার কথা ছিল ইউটিসির টাইম সকাল 8টায়, এবং সেটা কিন্তু বাংলাদেশ টাইম কিন্তু দুপুর 2টায় অ্যাড হয়েছে। এবং এটা কিন্তু আমি আমার চ্যানেলে আগে ভিডিও দিয়ে আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলাম, এবং কি আজকে যে হবে সেটা নিয়েও কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম, আজকে সকালে দিয়েছিলাম। এবং সেই সাথে দেখেন যখন এটা টাইম স্টার্ট হয়েছে, অর্থাৎ এটা প্রজেক্টটা যখন অ্যাড হয়েছিল তখন কিন্তু আমি সাথে সাথে সবাইকে নোটিফিকেশন করে জানিয়ে দিয়েছি, অর্থাৎ আপডেট দিয়েছি যে আপনারা এই প্রত্যেকে জয়েন করেন। এরপরে দেখেন আমি এখানে একটা পোল দিয়েছিলাম যে আপনারা কে কে জয়েন করেছেন। সো আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই কিন্তু এখানে জয়েন করেছেন। সো আপনারা যারা যারা জয়েন করেছেন আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে, আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি কংগ্রেচুলেশনস। সো এরপরে দেখেন আমি এইখানে আরেকটি পোল দিয়েছিলাম, এইখানে দেখেন এইখানে একটি পোল দিয়েছিলাম যে সাতোশি অ্যাপ অ্যাকাউন্ট ফেস ভেরিফাই কীভাবে করবেন এই বিষয়ে কি একটি ভিডিও দিব। সো আপনারা অনেকেই দেখেন এখানে কিন্তু ভোট করেছেন, অনেকেই বলতেছেন যে ভাই তাড়াতাড়ি ভিডিও দেন, বেশিরভাগ কিন্তু একই কথা বলছেন। সো আমি এই পোলটা দেওয়ার কারণটা হচ্ছে আপনারা অনেকেই মেসেজ দিয়েছেন আমাকে, অনেকেই কমেন্ট করছেন, এবং কি অনেকেই পার্সোনালি আমাকে অনেকেই মেসেজ দিয়ে বলেছেন যে ভাই সাতোশি অ্যাপসে আমরা অ্যাকাউন্ট করেছি কিন্তু আমাদের ফেস ভেরিফাই আমরা করতে পারি নাই, যার কারণে আমরা এই অফারটিতে অংশগ্রহণ করতে পারতেছি না। সো সেই জন্যই কিন্তু আমি এই পোলটা দিয়েছিলাম। সো আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই কিন্তু এইখানে আপনারা ভোট দিয়েছেন। সো এখন কথা হচ্ছে ভাই, আপনারা যারা নতুন বন্ধুরা আছেন আপনাদের সবাইকে আমি অনুরোধ করব ভিডিওটি ভালো করে দেখবেন, কারণ এই ভিডিওতে আমি দেখাবো যে আপনারা সাতোশি অ্যাপসে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে আপনার ফেস ভেরিফাই করবেন। যারা এখনও অ্যাকাউন্ট করেন নাই কিন্তু অ্যাকাউন্ট করতে চাচ্ছেন তাদেরকে দেখাবো কিভাবে অ্যাকাউন্ট করবেন, আর যারা অলরেডি অ্যাকাউন্ট করছেন কিন্তু আপনারা ফেস ভেরিফাই করতে পারতেছেন না, সো তাদের জন্য আমি কিন্তু দেখানোর চেষ্টা করব যে আপনারা কিভাবে আপনাদের ফেস ভেরিফাই 100% করতে পারেন। এই ভিডিওটি যদি দেখেন, মনোযোগ দিয়ে যদি দেখেন, তাহলে আমি আশা করি ইনশাল্লাহ আপনারা অন্তত 98% মানুষ ভেরিফাই করতে পারবেন। আপনাদের ভেরিফাইয়ের যে সমস্যা, অর্থাৎ আপনারা যে ফেস ভেরিফাই করতে পারতেছেন না সেটার কিন্তু সমস্যার সমাধান ইনশাল্লাহ আমি মনে করি এই ভিডিওটি দেখলে আপনাদের হতে পারে। তাই আমি আপনাদের সবাইকে অনুরোধ করব ভাই ভিডিওটি ভালো করে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। আমি একদম ধীরে অস্তে ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। যদি আপনি একদম নতুন হয়ে থাকেন তাহলে ইনশাআল্লাহ আপনি অনেক কিছু বুঝতে পারবেন আজকের ভিডিওটা দেখলে, বিশেষ করে সাতোশি অ্যাপসের অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এবং ফেস কিভাবে ভেরিফাই হয়। যাদের ভেরিফাই এখনও হয় নাই, অনেক ট্রাই করছেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভাই ভিডিওটি ভালো করে দেখবেন। সো চলেন আমরা কাজে চলে যাই। তবে যারা নতুন বন্ধুরা আছেন, যদি এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। আর যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, কারণ দেখেন আমরা কিন্তু চেষ্টা করি আপনাদেরকে আপডেট দ্রুত জানিয়ে দেওয়ার জন্য। সো চলেন এবার কাজ শুরু করি। আচ্ছা, প্রথমে দেখাই নতুন বন্ধু যারা আছেন অ্যাকাউন্ট করতে চাচ্ছেন আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন। সো দেখেন এই যে এইখানে দেখেন আমি কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু অ্যাকাউন্ট খোলার লিঙ্ক দিয়ে দিয়েছি। দেখেন এখানে অ্যাকাউন্ট খোলার লিঙ্ক দিয়েছি। আপনি জাস্ট এইখানে একটা ক্লিক করে দিবেন। এই যে অ্যাকাউন্ট খোলার যে লিঙ্কটা আছে জাস্ট এইখানে একটা ক্লিক করে দিবেন। লিঙ্কে ক্লিক করার পরে দেখবেন আপনার সামনে ঠিক এইরকম একটি অপশন চলে আসবে। আপনি যেটা করবেন জাস্ট এই যে এইখানে দেখেন রেজিস্টার্ড অ্যান্ড স্টার্ট এয়ারড্রপ, আপনি জাস্ট এইখানে একটা ক্লিক করে দিবেন। যখন আপনি এইখানে ক্লিক করবেন তখন দেখবেন আপনার সামনে ঠিক এইরকম একটি অপশন চলে আসবে। এখানে দেখেন কি লেখা আছে, প্লিজ ইনপুট ইউর ইমেল অ্যাড্রেস। আপনি জাস্ট করবেন কি, আপনি আপনার ফোনে যে ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করেন সেই ইমেল অ্যাড্রেসটি আপনি এখানে দিবেন। এইখানে দিয়ে দেওয়ার পরে তারপরে যেটা করবেন, আপনার যে ইমেল আছে সেটা এখানে দেওয়ার পরে আপনি যেটা করবেন মাস্ট বি এইখানে একটা ক্লিক করবেন। ঠিক এইখানে একটা ক্লিক করবেন। এইখানে দেখেন কী লেখা আছে, আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য দেখেন প্রাইভেসি পলিসি টার্মস অফ ইউজ। ঠিক আছে, জাস্ট এইখানে কিন্তু আপনি মাস্ট বি একটা ক্লিক করবেন। আমি দেখেছি বিশেষ করে অনেক নতুন বন্ধুরা আছেন আপনারা অন্য কারো লিঙ্কে থেকে ক্লিক করে অ্যাকাউন্ট করেন। এখানে ক্লিক করে যখন অ্যাকাউন্ট খোলেন তখন অবশ্যই যেহেতু নতুন অ্যাকাউন্ট খোলেন আপনারা বোঝেন না, যার কারণে আপনারা করেন কি সরাসরি ইমেলটা এখানে দিয়ে দেন। ইমেলে এখানে দেওয়ার পরে আপনারা এইখানে টিক চিহ্ন না দিয়ে কিন্তু আপনার নেক্সটে ক্লিক করেন, যার কারণে কিন্তু আপনাদের অনেকেরই অ্যাকাউন্ট ভেরিফাই করতে সমস্যা হয়। তাই আপনাদের সবাইকে ভাই অনুরোধ করব আপনারা অবশ্যই মাস্ট বি
এইখানে আপনার ইমেলটা দেওয়ার পরে আগে এইখানে ক্লিক করবেন, এই যে টিক চিহ্ন এখানে একটা ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পরে এরপর আপনি এই যে নেক্সট আছে এই নেক্সট একটা ক্লিক করে দিবেন। আপনি যখন নেক্সটে ক্লিক করবেন তখন দেখবেন আপনার ইমেইলে কিন্তু তারা একটা কোড পাঠাবে, আপনার ইমেইলে তারা একটা কোড পাঠাবে। সেই কোডটা আপনি কপি করে আইনা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি যখন নেক্সটে ক্লিক করবেন তখন দেখবেন আপনার সামনে ঠিক এইরকম একটি পেজ চলে আসবে। সো এইখানে দেখেন এখানে লেখা আছে প্লিজ সেট ইউর পাসওয়ার্ড। এইখানে আপনি যেটা করবেন আপনি একটা পাসওয়ার্ড দিবেন, যেই পাসওয়ার্ডটা আপনার মনে রাখবেন। এইখানে যেই পাসওয়ার্ড দিবেন সেই একই পাসওয়ার্ড আপনি এইখানে দিবেন, অর্থাৎ 2 ঘরে একই পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। এখন এই পাসওয়ার্ড দিতে অনেকে ভুল করেন, নতুন বন্ধুরা যেটা করেন সেটা হচ্ছে পাসওয়ার্ড হয় নাম্বার দেন আর না হয় নাম দেন অথবা অন্য কিছু দিয়ে থন। সো আপনাদের আমি সবাইকে অনুরোধ করব আপনারা আপনাদের নাম্বার দিতে পারেন অথবা নাম দিতে পারেন, তবে নাম দিলে অবশ্যই যে কোনো একটা অক্ষর বড় হাতের অথবা ছোটো হাতের অক্ষর দেওয়ার চেষ্টা করবেন এবং নাম্বার টোটাল কথা হচ্ছে নাম্বার মিলিয়ে দিবেন। এইখানে যেটা দিবেন সেম একটাই এখানে, মানে টোটাল দুই জায়গাতে কিন্তু একই পাসওয়ার্ড দিবেন। দিয়ে এখানে আপনি রেজিস্টারে একটা ক্লিক করে দিবেন। যখন আপনি রেজিস্টারে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি যেটা করবেন এখানে হচ্ছে দেখেন 2টা অপশন আসছে। এইখানে একটা লেখা আসছে কি ডাউনলোড অ্যাপ, দেখেন অ্যান্ড্রয়েড এপিকে, আর এইখানে লেখা আসছে ডাউনলোড অ্যাপ গুগল প্লে। সো আপনি যেটা করবেন এই যে এইখানে যেটা আছে দেখেন এইখান থেকে ডাউনলোড করবেন। গুগল প্লেতে ক্লিক করলে অনেক সময় হয় কি অ্যাপসটা আপনি ডাউনলোড করতে পারেন, বাট আপডেটটা সাথে সাথে হয় না, দিকে আপনার সমস্যা হয়। যার কারণে আপনি যেটা করবেন এইখানে ক্লিক করে সরাসরি তাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন। তাই অবশ্যই এইখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনার আমি যে ছোটো ভাইয়ের ফোনে এটা করে দিচ্ছি, এই অ্যাকাউন্টটা করে দিচ্ছি, সেই ছোটো ভাইয়ের ফোনে ডাউনলোডের অপশনটা এরকম দেখায়। সো আপনাদের অনেকের হয়তো উপরে দেখাবে, ঠিক আছে। আপনি যেটা করবেন জাস্ট এই যে এরকম যদি উপরে আসুক আর নিচে আসুক, এই যে এখানে দেখেন লেখা আছে, জাস্ট এইখানে একটা ক্লিক করে দিবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন তখন দেখবেন এটা কিন্তু এরকম ডাউনলোড হবে। দেখেন এই যে অলরেডি ডাউনলোড ফিনিশ হয়ে গেছে। জাস্ট আপনি এটাকে এখানে ডাউনলোড হওয়ার পর জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। আপনি যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন এখানে ইনস্টল লেখা আসছে, জাস্ট এই ইনস্টলে একটা ক্লিক করে দিবেন। ইনস্টলে ক্লিক করার পর এটা ইনস্টল হবে, এরপর দেখবেন এরকম ওপেন চলে আসবে, জাস্ট ওপেনে একটা ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করার পর এইবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে এরকম থাকবে আপনার সামনে, ঠিক এরকম থাকবে। এরকম থাকার পর আপনি যেটা করবেন সরাসরি এখানে ম্যান আছে, দেখেন যে মি ডাইন সাইডের নিচে দেখেন মি আছে মানুষের মতো আইকন, জাস্ট এইখানে একটা ক্লিক করে দিবেন। আপনি যখন এখানে ক্লিক করবেন তখন দেখবেন এই যে এখানে দেখেন লেখা আছে উপরে লগ ইন, জাস্ট এইখানে একটা ক্লিক করে দিবেন। এই যে লগ ইন এইখানে একটা ক্লিক করে দিবেন। যখন এখানে ক্লিক করবেন তখন দেখবেন আপনাকে ইমেল এবং পাসওয়ার্ড দিতে বলবে। এইখানে কোন ইমেল এবং কোন পাসওয়ার্ড দিবেন, আপনি শুরুতে যেই ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেই ইমেলটা এখানে দিবেন, আর আপনি যেই পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দিবেন। অবশ্যই এই পাসওয়ার্ড কিন্তু আপনি মনে রাখবেন, এই পাসওয়ার্ড কিন্তু আপনি কারোর সাথে শেয়ার করবেন না। তাই অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখবেন এবং কি এই আপনি যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেই ইমেলটা উপরে দিয়ে দিবেন। এরপর এখানে লগ ইনে একটা ক্লিক করে দিবেন। লগ ইনে ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনার অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হয়ে যাবে। আপনাকে কিন্তু এখানে উপরে লেখা দেখাবে হ্যালো, দেখছেন হ্যালো লেখা দেখাতেছে, তার মানে আপনার অ্যাকাউন্ট হচ্ছে এখানে মানে সাকসেসফুলভাবে কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এবং লগ ইন করা হয়ে গেছে। এখন কথা হচ্ছে অ্যাকাউন্ট তো আপনারা অনেকেই এইটুকু ধাপ পার করতে পারেন, আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, লগ ইন করতে পারেন, বাট মূল বিষয় যেটা মূল ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট আপনারা ভেরিফাই করতে পারেন না। সো এর জন্য আপনারা যেটা করবেন, এখন আমি আপনাদেরকে দেখাবো যে ভেরিফাই কীভাবে করবেন। সো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন। এইখানে দেখেন এখানে এই যে প্রথমে কী আছে দেখেন এডিট অপশনাল, এরপর দেখেন এই যে এখানে কোয়েস্ট সেটিংস। সো এইখানে দেখেন এই যে একটা 3 নাম্বার দেখেন 3 নাম্বার কী আছে পার্সোনাল সেটিংস, জাস্ট এইখানে একটা ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর সর্বপ্রথম আপনি যেটা করবেন সেটা হচ্ছে দেখেন এই যে চুজ কান্ট্রি রিজন, চুজ কান্ট্রি রিজনে একটা ক্লিক করে দেবেন। এখানে এই যে কান্ট্রি রিজন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনি যেই দেশেই থাকেন না কেন, আমি যেহেতু বাংলাদেশে আছি সো বাংলাদেশটা কিন্তু উপরে দেখাচ্ছে, আপনি যেই দেশে থাকেন সেই দেশটা উপরে দেখাবে। যদি কোনো কারণবশত উপরে না দেখায় তাহলে একটু খুঁজবেন, নিচের দিকে একটু খুঁজবেন, খুঁজলে দেখবেন পেয়ে যাবেন। সো আমি যেহেতু বাংলাদেশে আছি তাই বাংলাদেশ কান্ট্রি কিন্তু এইখানে উপরে দেখাচ্ছে, জাস্ট এইখানে একটা ক্লিক করে দিবেন। এই যে এখানে ক্লিক করে দিবেন, দেখেন এরকম যখন ক্লিক করে দেবেন তখন কিন্তু এটা ইয়েলো কালার হয়ে যাবে। এরকম হয়ে যাওয়ার পর আপনি জাস্ট এখানে কনফার্ম লেখা আছে, জাস্ট এই কনফার্মে ক্লিক করবেন। এই বাংলাদেশে শুধুমাত্র তারাই ক্লিক করবেন যারা বাংলাদেশে আছেন, আর আপনার যারা বাইরের দেশে আছেন যেই দেশে আছেন সেই দেশটা কিন্তু সিলেক্ট করবেন। সো আমি যেই ছোটো বের করে দিয়েছি সেই ছোটো বের কিন্তু বাংলাদেশ অবস্থিত, তাই আপনারা জাস্ট তাই কিন্তু আমি বাংলাদেশে সিলেক্ট করেছি। এরপর এখানে দেখেন কনফার্ম, এখানে ক্লিক করেছি।
এখানে ক্লিক করে দেওয়ার পর এবার দেখেন এখানে কি লেখা আছে, দ্য কান্ট্রি রিজন হ্যাজ বিন সাকসেসফুলি বাইন্ড, অর্থাৎ আপনার কান্ট্রিটা কিন্তু সাকসেসফুল, তারা বুঝতে পারছে যে আপনার বাংলাদেশ আছেন। সো এখানে ক্লোজে একটা ক্লিক করে দিবেন। ক্লোজে ক্লিক করে দেওয়ার পর এইবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে দেখেন আবারও আপনি এই যে মিতে চলে আসবেন, ঠিক আছে। মিতে চলে আসার পর আবার আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে আপনার যে এখানে দেখেন 3 নাম্বারে, এই 2 নাম্বারের কাজ কিন্তু আমরা করব, বাট আগে 3 নাম্বারটা দেখাচ্ছি, ঠিক আছে। 3 নাম্বার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখানে দেখেন লেখা আছে কি চেঞ্জ নিক নেম। সো আপনি তো নিক নেম এখনও দেনই নেই, চেঞ্জ করবেন কি, আপনি যেটা করবেন এখানে কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। আপনি যেটা করবেন আপনার নতুন একটা নিক নেম দিবেন, অর্থাৎ আপনি নিক নেম হচ্ছে যেটাকে আমরা বলে থাকি ইউজার নেম, ঠিক আছে। সো ইউজার নেম আপনারা অনেকেই চিনেন। সো আপনারা যেটা করবেন এখানে আপনার নামের ছোট হাতের অক্ষর দিবেন সবগুলো, কোনো বড় হাতের অক্ষর দিবেন না, সবগুলো ছোট হাতের অক্ষর দিবেন এবং কি আপনি মাঝখানে কোনো স্পেস রাখবেন না, এবং আপনার নাম দেওয়ার পরে লাস্টে কয়েকটা সংখ্যা দিয়ে দিবেন যেটা আপনার মনে থাকবে যে এটা আপনার ইউজার নেম, ঠিক আছে। সো জাস্ট এটাকে আপনি যে কোনো একটা ইউজার নেম দিবেন, দিয়ে এখানে কনফার্মে ক্লিক করবেন। দেখেন আমি কিন্তু যে আমার ছোটো ভাইয়ের এখানে কিন্তু এটা দিয়েছি, ইউজার নেম দিয়েছি, সেটা কিন্তু এখানে নিয়ে নিয়েছে। দেখেন এখানে কী লিখছে, এই দেখেন নিক নেম চেঞ্জ সাকসেসফুল, জাস্ট এখানে ক্লোজে ক্লিক করে দিলাম, ঠিক আছে। সো এরপরে দেখেন এটা কিন্তু আবারও এরকম চলে আসবে। এরকম আসার পরে আপনি আবারও জাস্ট এইখানে একটা ক্লিক করে দিবেন, এখানে একটা ক্লিক করবেন আবারও। যখন আপনি আবার এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এইবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার সামনে ঠিক এইরকম, এই যে দেখেন প্রথম কিন্তু আমরা 1 নাম্বারটা করেছি, তারপরে দ্বিতীয়তে কিন্তু আমরা 3 নাম্বারটা করেছি। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে দেখেন 2 নাম্বার যেটা আছে সেটাতে এইখানে ক্লিক করবো। দেখেন আমি যেইভাবে দেখাইতেছি আপনারা ঠিক এইভাবে কাজ করেন, ইনশাল্লাহ আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাই হবে, এটা আমি আশা করতেছি। সো আমি যেভাবে দেখাইতেছি ভাই চেষ্টা করবেন ঠিক এইভাবে হুবহু আপনারা আমাকে কপি করার চেষ্টা করবেন। সো দেখেন এইখানে 2 নাম্বার যেটা আছে এখানে আই অ্যাম নট এ রোবট ভেরিফিকেশন, জাস্ট এইখানে একটা ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এইবার দেখেন এখানে কি লেখা আছে স্টার্ট ভেরিফিকেশন, জাস্ট এইখানে একটা ক্লিক করে দিবেন। এইখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর মাস্ট বি, আমি আবারও বলতেছি ভাই, আপনি যখন এইখানে আই অ্যাম নট এ রোবটে ক্লিক করবেন, আই অ্যাম নট এ রোবটে ক্লিক করবেন, ক্লিক করার পর এরপরে এরকম অপশন আসলে আপনি স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করবেন। এরপরে ভাই অবশ্যই কিন্তু মাস্ট বি এখানে দেখেন হুইল ইউজিং দ্য অ্যাপ, এখানে দেখেন কী লেখা আছে হুইল, এখানে লেখা আছে হুইল ইউজিং দ্য অ্যাপ, জাস্ট এইখানে একটা মাস্ট বি ক্লিক করতে হবে। যদি আপনি এই উপরেরটাই ক্লিক না করে এগুলোতে ক্লিক করেন কোনো একটাই, তাহলে কিন্তু ভুলেও আপনার ক্যামেরা ওপেন হবে না। আপনাদের মধ্যে কিন্তু অনেকেরই বেশিরভাগ এই প্রবলেমটা হচ্ছে যে ভাই আমার ক্যামেরা ওপেন হচ্ছে না, আমি ক্যামেরা ওপেন করতে পারতেছি না। এবং আমি আপনাদেরকে কিন্তু বলি যে ভাই আপনারা অবশ্যই সেটিংস থেকে ক্যামেরা পারমিশনটা অ্যালাউ করে দেন, আপনারা বাট পরে পারমিশন অ্যালাউ করে দিলেও কিন্তু কোনো কাজ হয় না। তাই আপনারা আগে যারা মানে অ্যাপটা যখন ডাউনলোড করছেন তখন আপনারা যারা এই যে এখানে হুইল ইউজিং দ্য অ্যাপ এই পারমিশনটা না দিয়ে অন্যটা এখানে মানে অন্য এগুলো পারমিশন দিয়েছেন, দেখেন এখানে কী লেখা আছে অনলি দিস টাইম মি, এবার দেখেন এখানে কী লেখা আছে এই ডোন্ট অ্যালাউ, এগুলো যারা দিয়েছেন তাদেরকে আমি বলবো ভাই আপনাদের কিন্তু ক্যামেরা অ্যালাউ হবে না। সো আপনারা অ্যালাউ করার জন্য যেটা করবেন সেটা হচ্ছে আপনার ফোনে যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটা আনইনস্টল করে দিবেন আপনার ফোন থেকে। আমি আবারও বলতেছি আপনাদের যাদের এই যে ক্যামেরা অ্যালাউ হচ্ছে না, আপনারা অবশ্যই আপনার ফোনে যে সাতোশি অ্যাপসটা আগে ইনস্টল করে রাখছিলেন সেইটা আনইনস্টল করে দিবেন। আনইনস্টল করে দেওয়ার পরে আমি যে লিঙ্কটা দিয়ে রেখেছি ভিডিও ডিসক্রিপশনে, সেই ডিসক্রিপশনে ক্লিক করে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেইখান থেকে আপনি অ্যাপসটা ইনস্টল করবেন। এখন অনেকে বলতে পারেন যে ভাই আমার তো আগে অ্যাকাউন্ট আছে, আমি কি আপনার লিঙ্কে ক্লিক করে নতুন করে অ্যাকাউন্ট খুলবো? ভাই নতুন করে অ্যাকাউন্ট আপনি খুলেন না খুলেন সেইটা কোনো কথা না, আপনার যদি আগে অ্যাকাউন্ট থাকে সেইটা আপনি লগ ইন করার জন্য অবশ্যই নতুন করে অ্যাপসটা কিন্তু ডাউনলোড করতে হবে। আর তার জন্যই আমার যে এই টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আমি কিন্তু অ্যাপসটা দিয়ে রেখেছি, অ্যাপসের লিঙ্ক দিয়ে রাখছি, জাস্ট আপনারা ডাউনলোড করে অ্যাপসটাকে আবার ইনস্টল করবেন। ইনস্টল করার পরে এরপরে দেখেন এখানে হুইল ইউজিং দ্য অ্যাপ এই পারমিশনটা অবশ্যই দিতে হবে, মাস্ট বি। এইটা যদি না দেন ভাই তাহলে কিন্তু ক্যামেরা অ্যালাউ হবে না, আমি আবারও বলতেছি। তাই অবশ্যই হুইল ইউজিং দ্য অ্যাপ এইখানে একটা ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে কি অ্যালাউ 87 টু মেক অ্যান্ড ম্যানেজ ফোন কলস। আপনি যেটা করবেন এখানে একটা ক্লিক করে দেবেন, এখানে এই যে অ্যালাউটা দিয়ে দিবেন। ভাই
ভেরিফাই হওয়ার আগে অবশ্যই আপনার অ্যালাউটা দিয়ে দিবেন। যদি ডোন্ট অ্যালাউ দেন তাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে, এইটাই কিন্তু সঠিক। তাই অবশ্যই আপনারা যেটা করবেন, এই যে এখানে অ্যালাউটা দিয়ে দিবেন যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। এরপরে দেখেন এইখানে ঠিক এইরকম কিন্তু আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে। ক্যামেরা ওপেন হয়ে যাওয়ার পর একটু দেখেন, অনেকেই আছেন যে ক্যামেরা থেকে মানে আপনার ফেসের একদম কাছাকাছি ক্যামেরা ধরেন। সো এই কাজটা ভুলেও আপনারা করবেন না। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের ফেজের থেকে একটু দূরে ধরবেন আপনাদের হচ্ছে এই মোবাইলের ক্যামেরাটা। তবে আরেকটা জিনিস আমি একটু দেখিয়ে দিই, আমি যদি উপর থেকে শাটারটা টান দিই তাহলে দেখতে পারবেন আমার কিন্তু এখানে ব্রাইটনেস 0 করা আছে। আপনারা যখন ফেস ভেরিফাই করবেন তখন অবশ্যই আপনাদের ফোনের ফুল ব্রাইটনেস আপনারা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আশা করি বুঝতে পারছেন। এই দেখেন আমি এখানে যেভাবে দেখাইতেছি আপনারা ঠিক এইভাবে ফোনের ফুল ব্রাইটনেস দিবেন। ব্রাইটনেস আপনি দিনে আপনি হচ্ছে এই ভেরিফাই করেন অ্যাকাউন্ট অথবা রাত্রে ভেরিফাই করেন, যখনই ভেরিফাই করেন না কেন অবশ্যই ফেস ভেরিফাই করার জন্য আপনার ফোনের ব্রাইটনেস আপনি ফুল করে দিবেন। ফুল করে দিয়ে তারপরে কিন্তু আপনি ফেস ভেরিফাই করবেন। আর ভেরিফাই হয়ে গেলে আপনার ব্রাইটনেস কমিয়ে দেন, তাতে কোনো সমস্যা নেই। সো এরপরে দেখেন এইখানে আপনার হচ্ছে এই আপনার ফেস থেকে ক্যামেরাটা একটু দূরে ধরবেন যাতে আপনার পুরো ফেসটা কিন্তু দেখা যায়। এখন কথা হচ্ছে যে ভাই পুরো ফেসটা দেখা গেলেই হবে না, এখানেও কথা আছে। আপনি এমনভাবে ক্যামেরাটা ধরবেন যেন আপনার মুখ একদম স্টিল বরাবর খাড়া হয়ে থাকে, অর্থাৎ সোজা হয়ে থাকে। কোনো মুখ যেন কোনো নড়াচড়া না করে, কোনো ঝাপসা অথবা গোলা যেন না দেখায়, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হতে প্রবলেম হবে। তাই অবশ্যই আপনারা এই চেষ্টা করবেন আপনি একদম স্টিল বরাবর দাঁড়িয়ে থাকবেন এবং কি ক্যামেরার দিকে আপনি যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরা থেকে আপনি হচ্ছে মিনিমাম 1 থেকে 1.5 ফিট, আপনার ফেস থেকে মিনিমাম 1 থেকে 1.5 ফিট অথবা 2 ফিট দূরে আপনি ক্যামেরাটা ধরার চেষ্টা করবেন। ক্যামেরা ধরার চেষ্টা করবেন ধরে তারপরে যখন দেখবেন প্রথমটা আপনাদের নিয়ে নিবে তখন কিন্তু এই যে এরকম হবে, দেখেন এই যে এরকম দাগ হয়ে যাবে, ঠিক আছে, এরকম দাগ হয়ে যাবে। এরপরে রোবট আপনাকে বলবে আপনার ডাইনে তাকাতে অথবা বামে তাকাতে, যেদিকে তাকাতে বলবে আপনি সেই দিকে তাকাবেন, দেখবেন এই যে এরকম হয়ে যাবে, ঠিক আছে। আপনাকে কিন্তু ইংলিশে বলবে। সো ইংলিশ যদি আপনি না বুঝে থাকেন, আপনাদের মধ্যে অনেক বন্ধুরা আছেন ইংলিশ বুঝেন না, বিশেষ করে যারা নতুন অনেকেই আছেন কিন্তু ইংলিশ বুঝেন না। সো দেখা গেছে ফেস ভেরিফাই করার সময় ইংলিশে এক ম্যাডাম আছে, সে কিন্তু ইংলিশে বলে। আপনারা যারা না বুঝেন আপনারা করবেন কি, আপনার আশেপাশে যদি দেখেন কেউ ইংলিশে ভালো এক্সপার্ট ইংলিশ পারে, অবশ্যই তার সামনে যাবেন। তার সামনে যে তাকে বলবেন যে ভাই উনি কী বলে একটু দেখেন তো দেখবেন সে কিন্তু ইংলিশে বলবে যে ডাইনে তাকাতে, বামে তাকাইতে, নিচে তাকাইতে, আপনার হা করতে বা চোখ বন্ধ করতে অথবা মাথা উপর দিকে নিতে বলবে। সো যেই দিকে নিতে বলবে ইংলিশেই কিন্তু বলবে। সো যেই দিকে নিতে বলবে আবার কিন্তু আপনার হচ্ছে কার্টুন, অর্থাৎ কার্টুনের মাধ্যমে কিন্তু তারা আবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করে। সো আপনি সেদিকে একটু লক্ষ্য রাখবেন, ঠিক আছে। সো এইভাবে আপনি দেখবেন যখন আপনার মানে এগুলো হবে, এগুলো কমপ্লিট হবে, দেখেন যে এরকম কিন্তু এগুলো হয়ে যাবে, ঠিক আছে, এরকম এগুলো হয়ে যাবে। এরপরে আপনার দেখেন যখন ফাইনালি ভেরিফাই হয়ে যাবে, আমি আবার দেখাইতেছি, এই যে ঠিক এরকম হয়ে যাবে, দেখেন এরকম হবে। এরকম হয়ে যাওয়ার পর আপনার এই যে এরকম আসবে, আমি দেখাইতেছি, দেখেন এই যে এরকম যখন আপনার এরকম মানে দেখবেন যে এরকম মানে ওরা আপনার ফেস ডিলিট করতে পারলে কিন্তু এরকম হয়ে যাবে। এরপর আবার যেদিকে তাকাতে বলবে সেই দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন আপনার কিন্তু পুরোটা কিন্তু ইনস্ট্যান্ট একদম সাথে এরকম লেখা চলে আসবে। দেখেন এখানে কি লেখা আছে, আই অ্যাম নট এ রোবট ভেরিফিকেশন। দেখেন আই অ্যাম নট এ রোবট ভেরিফিকেশন, এটা কিছুক্ষণ থাকবে, সর্বোচ্চ 1 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপরে দেখবেন যে আপনাকে কিন্তু ইনস্ট্যান্ট, যদি আপনার ফেস যদি তারা দেখে যে আপনি আগে কখনো কোনো অ্যাকাউন্ট ভেরিফাই করেন নাই আপনার এই ফেস দিয়ে, তাহলে অবশ্যই কিন্তু আপনার এটা এই যে এরকম দেখেন ইনস্ট্যান্ট কিন্তু তারা ভেরিফাই করে দিবে। দেখেন এখানে লেখা আছে ভেরিফাইড, আই অ্যাম নট এ রোবট ভেরিফিকেশন ভেরিফাইড, দেখেন এখানে লেখা আছে ভেরিফাইড, একদম ইনস্ট্যান্ট। আপনি দেখেন এখানে 2টা 14 বাজে, ঠিক আছে, দেখেন 2টা 14 কিন্তু আমি এখানে ফেসটা দিয়েছিলাম, এখানে দেখেন এই দেখেন 2টা 14, ঠিক আছে, এই 2টা 14 এবং এইখানেও দেখেন এই যে 2টা 14, মানে যখন তারা এই যে এই লাস্টেটুকু ডিটেক্ট করতে মানে ডিটেক্ট করতে পারছে তখন কিন্তু এই যে 2টা 14 বাজে। এরপরে দেখেন এখানে লেখাও আসছে কিন্তু যে এই যে ভেরিফাই, দেখেন ভেরিফাইং লেখা আছে, ভেরিফাইং, তখনই কিন্তু আপনার হচ্ছে 2টা 14। এর মধ্যে দেখেন ইনস্ট্যান্ট এই দেখেন এখনও এখানে লেখা চলে আসছে ভেরিফাইড, এটাও কিন্তু দেখেন 2টা 14-র মধ্যেই। সো আশা করি বুঝতে পারছেন, তারা কিন্তু ইনস্ট্যান্ট ভেরিফাই করে দেয়। আমি যেইভাবে দেখাইলাম সেইভাবে চেষ্টা করবেন আপনারা ভেরিফাই করার জন্য। আর একটা কথা, অনেকেরই আমি যেভাবে দেখাইলাম এইভাবে দেখানোর পরেও হয়তো দেখবেন অনেকেরই ভেরিফাই হবে না। সো যাদের এইটা ভেরিফাই হবে না, আপনারা আপনাদের ফেস যদি দেখেন যে না নেয় তাহলে অবশ্যই ধরে নেবেন যে সাতোশি অ্যাপসে এর আগে
এমন কেউ অ্যাকাউন্ট করছে, এমন কেউ তার ফেস ভেরিফাই করেছে যার ফেস ভেরিফাইয়ের সাথে আপনার ফেসটা মিলে গেছে, যার কারণে কিন্তু ভেরিফাই হচ্ছে না, আপনার ফেস নিচ্ছে না। এর জন্য আপনি যেটা করবেন, আপনি আপনার ফ্যামিলির, আপনার কাছের যেই কোনো কারো ফেস দিয়ে আপনি ভেরিফাই করে নিতে পারবেন। কারণ এখানে কিন্তু আপনি কার ফেস দিয়ে করতেছেন, কার নাম দিয়ে করতেছেন, এটা কিন্তু মেটার না। মেটার হচ্ছে একজনের ফেস দিয়ে কিন্তু দুইটা অ্যাকাউন্ট ভেরিফাই তারা করবে না, ঠিক আছে? মানে একজনের ফেস দিয়ে তারা দুইটা অ্যাকাউন্ট ভেরিফাই করে দিবে না। তাই কখনও যদি দেখেন যে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয় না, ভেরিফাই ফেল দেখাচ্ছে বা এরকম দেখাচ্ছে যে অলরেডি অ্যাকাউন্ট ভেরিফাইড, এরকম যদি মানে দেখায়, আনাদার অ্যাকাউন্ট ভেরিফাই দেখায়, দেখবেন যদি আপনার অ্যাকাউন্ট ভেরিফাই না হয় তাহলে অলরেডি লেখা চলে আসবে যে অলরেডি আনাদার অ্যাকাউন্ট ভেরিফাই, এরকম একটা লেখা চলে আসবে। যদি এইরকম আসে তাহলে ভাববেন যে আপনার ফেস দিয়ে কিন্তু আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন না। আপনি আপনার একদম ঘনিষ্ঠ কারো কাছ দিয়ে, অর্থাৎ আপনার দেখা গেছে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন, আপনার কাছের যেই কোনো কারো ফেস দিয়ে ভেরিফাই করবেন। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই যেই কোনো কারোটাতে করবে কেন, আমি তো আমার বন্ধু বান্ধবদের করতে পারি। হ্যাঁ করতে পারেন, ঠিক আছে, বাট যখন আপনি পেমেন্ট নিতে চাইবেন, আপনি অ্যাকাউন্ট খোলার সময় তো ফেস ভেরিফাই করবেনই, এবং আপনি যখন আপনি পেমেন্ট নিতে চাইবেন তখনই কিন্তু আপনার ফেস ভেরিফাই করতে হবে। আর অবশ্যই তখন ওই তারই ফেস দিতে হবে যার ফেস দিয়ে আপনি এইটা কিন্তু এই ভেরিফাই করছিলেন। আপনি অ্যাকাউন্ট খোলার সময় আপনি যার ফেস দিয়ে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করছিলেন, পেমেন্ট নেওয়ার সময় কিন্তু তার ফেসটা দিয়েই কিন্তু ভেরিফাই করতে হবে। তাই অবশ্যই আপনি আপনার অ্যাকাউন্ট খোলার সময় যার ফেস দিয়ে ভেরিফাই করেন, অবশ্যই চেষ্টা করবেন আপনার ঘনিষ্ঠজন, আপনার একদম কাছের, ঠিক আছে, যে দেখে গেছে কখনো দূরে যাবে না এবং বাড়িতেই থাকবে এবং আপনি খুব সহজেই তাকে পাবেন। দেখা গেছে যে কোনো সময় পেমেন্ট নেওয়ার জন্য যেন অবশ্যই তার কাছ থেকে আপনি ফেসটা নিতে পারেন। তাই অবশ্যই আপনি চেষ্টা করবেন, যদি আপনারটা না হয় আপনার বাড়ির আত্মীয় স্বজনের যার যে কারোতে ঠিক এইভাবে ভেরিফাই করবেন যেইভাবে আমি বলে দিলাম। এরপরে দেখেন ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনার আগেই কিন্তু সর্বপ্রথম আগে কিন্তু এইখানে ক্লিক করবেন। আপনার যখন দেখবেন এইখানে ভেরিফাইড লেখা চলে আসবে, ঠিক আছে, যখন দেখবেন এইখানে ভেরিফাইড লেখা চলে আসবে, এরপরে সর্বপ্রথম আপনি দেখেন এখানে লেখা আছে স্টার্ট এয়ারড্রপ, এইখানে একটা ক্লিক করবেন। যদি আপনি সর্বপ্রথম এইখানে ক্লিক না করে আপনি যদি এইখানে আসেন তাহলে দেখেন কি দেখায়। দেখেন আমি এইখানে ক্লিক না করে এইখানে প্রজেক্টে ক্লিক করলাম। দেখেন প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর দেখেন এটা যেহেতু আজকে নতুন অ্যাড হয়েছে, সো আমি এটাতে পার্টিসিপেট করব, আমার ছোটো ভাইকে আমি এটাতে পার্টিসিপেট করে দিব। সো এখানে একটা ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করে দেওয়ার পর এবার দেখেন এখানে কী লেখা আছে, দেখেন উপরে দেখেন যেখানে পার্টিসিপেট ইন এয়ারড্রপ, ঠিক আছে, দেখেন এখানে কিন্তু লেখা আছে পার্টিসিপেট ইন এয়ারড্রপ। জাস্ট আপনি এইখানে একটা ক্লিক করে দিবেন। এইখানে যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন আপনার এটা কিন্তু এই যেরকম দেখেন কী লেখা আছে, প্লিজ স্টার্ট দ্য এয়ারড্রপ ফার্স্ট। আশা করি বুঝতে পারছেন। দেখেন আমি যেই কথার আগে বললাম, দেখেন এখানে লেখা আসছে প্লিজ স্টার্ট দ্য এয়ারড্রপ ফার্স্ট, এটা লেখা আসছে। এটা কেন লেখা আসছে, এর কারণটা হচ্ছে আপনি কিন্তু সর্বপ্রথমে এখানে ক্লিক করেন নাই। তাই আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, যারা অ্যাকাউন্ট ভেরিফাই করছেন, ঠিক আছে, বা যে ভেরিফাই করবেন, তারা অবশ্যই কোনো প্রজেক্ট অ্যাড করার আগে সর্বপ্রথম এখানে স্টার্ট এয়ারড্রপ এইখানে একটা ক্লিক করে দেবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এরপরে আপনার সামনে ঠিক এইরকম একটা লেখা চলে আসবে। এইখানে দেখেন লেখা আছে সাকসেসফুলি স্টার্ট দ্য এয়ারড্রপ, ইউ ক্যান নিউ পার্টিসিপেট ইন দ্য প্রজেক্ট অ্যান্ড ক্লেম দ্য এয়ারড্রপ, ঠিক আছে। আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন, এইখানে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এরপরে আপনার কাজ হচ্ছে, আপনি দেখেন এইখানে কিন্তু দুইটা অপশন আসছে, এই যে হ্যাশ, এই হ্যাশে একটা ক্লিক করবেন। এরপরে এই যে এখানে দেখেন এখানে নতুন বন্ধু যারা এখানে নতুন অ্যাকাউন্ট খুলবেন তারা কিন্তু কয়েকদিন কোড টোকেন ক্লেম করতে পারবেন, ঠিক আছে। সো দেখেন এখানে যে অবশ্যই প্রতিদিন এই কোডটা ক্লেম করে নেবেন যারা নতুন বন্ধুরা জয়েন করবেন, ঠিক আছে। এই দেখেন হ্যাশের নিচে কিন্তু এরকম কোড টোকেন ক্লেম করার অপশন থাকবে, ঠিক আছে। সো এখানে ক্লেমটা করে নেবেন। ক্লেম করে নেওয়ার পর এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি এই যে এখানে যে প্রজেক্ট আছে, আমি আবার বলতেছি, নতুন বন্ধু যারা আছেন অ্যাকাউন্ট খোলার পর অ্যাকাউন্ট ভেরিফাই করার পর স্টার্ট এয়ারড্রপে ক্লিক করার পরে দেখবেন আপনার সামনে এরকম পেজ চলে আসবে। সো অবশ্যই আপনি এই যে কোড এটা কিন্তু ক্লেম করে নেবেন, ঠিক আছে। এই কোডটা কিন্তু আপনাকে হয়তো 4-5 দিন দিতে পারে ফ্রিতে ক্লেম করার জন্য, মানে এখানে সম্পূর্ণ ফ্রি, বাট নতুন বন্ধু যারা জয়েন হয় তাদেরকে কোড টোকেন দেয় আর কি ফ্রিতে ক্লেম করতে। সো এখানে আপনি অবশ্যই এখানে ক্লিক করে এটা ক্লেম করে নেবেন। এরপরে দেখবেন আপনার সামনে এরকম এই যে এরকম প্রজেক্টে আপনি জাস্ট এখানে প্রজেক্টটা ক্লিক করে দিবেন। যখন আপনি প্রজেক্টে ক্লিক করবেন তখন দেখবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে। সো এটা আমি যে শুধু এই প্রজেক্ট দিয়ে দেখাইতেছে তা কিন্তু না,
সাতোশি অ্যাপসে যতগুলো প্রজেক্ট আসবে সামনে সবগুলো প্রজেক্টের ঠিক একই সিস্টেমে কিন্তু জয়েন হতে হবে, ঠিক আছে। আমি কিন্তু এখন এটা বানাইতেছি, এই ভিডিওটা দেখাইতেছি, যখন এই প্রজেক্টটা অ্যাড হয়েছে তখন কিন্তু এটা আমি করতেছি। বাট এই ভিডিওটা আপনারা হয়তো অনেক পরে দেখবেন, যখন দেখা গেছে এই প্রজেক্ট থাকবে, এই প্রজেক্টের অফারই শেষ হয়ে যাবে এবং অন্য অন্য প্রজেক্ট অ্যাড হবে। তাই আমি আপনাদের সবাইকে বলতেছি, যারা নতুন প্রজেক্টে জয়েন করবেন তারা অবশ্যই যে এরকম প্রজেক্টের উপরে, যে প্রজেক্টের ব্যানারের উপর অথবা যে কোনো জায়গায় ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনার সামনে এইরকম একটা লেখা চলে আসবে। দেখেন এখানে কী লেখা আছে, পার্টিসিপেট ইন এয়ারড্রপ। এই যে দেখেন পার্টিসিপেট ইন এয়ারড্রপ, জাস্ট এইখানে একটা ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এইখানে কী লেখা আছে, সাকসেসফুলি পার্টিসিপেট ইন দ্য এয়ারড্রপ। এখানে দেখেন এটা কিন্তু তারা মানে সাকসেসফুল কিন্তু আপনি করছেন, পার্টিসিপেট করছেন। তো আপনি এখানে ক্লোজে ক্লিক করে দেবেন। ক্লোজে ক্লিক করে দেওয়ার পর আপনি যে এখানে পার্টিসিপেট করছেন, পার্টিসিপেট হয়েছে, তার প্রমাণটা কি? প্রমাণটা হচ্ছে এই যে দেখেন এইখানে কিন্তু দেখেন লেখা আছে কি, এক্সিট এয়ারড্রপ। দেখেন এক্সিট এয়ারড্রপ। সো যখন আপনি পার্টিসিপেটে ক্লিক করবেন তখন সাকসেসফুল দেখাবে, এবং কি এইখানে যখন দেখবেন যে এক্সিট এয়ারড্রপ চলে আসবে তখন মনে করবেন যে আপনি এখানে সাকসেসফুলভাবে কিন্তু আপনি এখানে জয়েন করে গেছেন। সো এরপরে আপনি যেটা করবেন, আবারও ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পরে এখানে কিন্তু হোমে চলে আসবেন, হোমে চলে আসবেন আপনি, ঠিক আছে। হোমে আসার পরে আচ্ছা আমি আপনাদেরকে সরাসরি এখান থেকে যে কোড টোকেনটা ক্লেম করে দেখাচ্ছি, ঠিক আছে। এই যে এখানে দেখেন আপনারা এখানে কিন্তু ওই যে পার্টিসিপেট করার আগেও কিন্তু আপনারা এখানে ক্লেম করতে পারেন, অথবা আপনারা যদি চান যে কোনো প্রজেক্টে জয়েন আগে হব তারপরে ওখানে ক্লেম করবো তাও করতে পারেন, কোনো সমস্যা নাই। সো এই দেখেন যে এখানে যে কোড টোকেনটা আছে, আগে কিন্তু অবশ্যই যে এয়ারড্রপে থাকবেন, এই যে এয়ারড্রপ পেজ আছে এখানে থাকবেন। এরপরে এখানে কোড টোকেনে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। দেখেন এই দেখেন ক্লেম, ঠিক আছে, বেনিফিট সাকসেসফুল। এরপরে ক্লেম আপনি কতটুকু কোড টোকেন পাইছেন সেটা কিন্তু এখানে দেখাইতেছে। সো জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দেবেন, এই যে চুজ, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনি কতটুকু কোড টোকেন পেয়েছেন সেটা কিন্তু এখানে দেখাবে। কতটুকু কোড টোকেন পেয়েছেন এটা দেখার জন্য আপনি যেটা করবেন, এই যে এখানে মি লেখা আছে, জাস্ট এই মিতে একটা ক্লিক করে দেবেন। মিতে ক্লিক করার পর দেখবেন আপনার সামনে ঠিক এইরকম একটি পেজ চলে আসবে। সো আপনি যেটা করবেন, এই যে এখানে দেখেন, এই যে এখানে আপনি কতটুকু পাইছেন সেটা কিন্তু এখানে দেখাইতেছে, ঠিক আছে। আর এখানে যদি আপনি যে কোনো এক জায়গায় ক্লিক করেন, যে কোনো এক জায়গায় যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন আপনার সামনে কিন্তু আপনার এটা খুলে যাবে, আপনি কতটুকু কী পেয়েছেন, মানে কতটুকু আপনার ব্যালেন্স আছে সব কিন্তু আপনি দেখতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন। আপনাদের যদি এরপরেও আরও কোনো কিছু বুঝতে সমস্যা হয়, আরেকটা জিনিস আপনাদের দেখে দেই, আপনারা তো এখানে অ্যাকাউন্ট করলেন, আপনাদের ফেস ভেরিফাই করলেন, আপনারা প্রজেক্ট অ্যাড করলেন, এবং কি এই যে কোড টোকেনটাও আপনারা ক্লেম করে নিলেন। এইবার আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দেই, সেটা হচ্ছে আপনারা যখন পেমেন্ট নেবেন, পেমেন্ট নেওয়ার সময় যে একটা পাসওয়ার্ড লাগে, সেই পাসওয়ার্ডটা কীভাবে দিবেন, যেটাকে আমরা বলে থাকি অ্যাসেট পাসওয়ার্ড। সো আমরা জানি যে অ্যাকাউন্ট খোলার সময় কিন্তু পাসওয়ার্ড দিতে হয়, এবং আমরা যারা অ্যাকাউন্ট খুলছি প্রত্যেকেই ইমেল দিয়েছি, পাসওয়ার্ড দিয়েছি। আপনারা যারা নতুন অ্যাকাউন্ট খুলছেন এবং সামনে খুলবেন তারাও কিন্তু ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলছেন, কিন্তু এখানে কিন্তু অ্যাসেট পাসওয়ার্ড দিতে হয়, অর্থাৎ পেমেন্ট নেওয়ার সময় একটা পাসওয়ার্ড দিতে হয়, মানে পেমেন্ট নেওয়ার সময় একটা পাসওয়ার্ড দিতে হয়, আর সেই পাসওয়ার্ডটাকে বলা হয় অ্যাসেট পাসওয়ার্ড। সো অ্যাসেট পাসওয়ার্ডটা কীভাবে দেবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এই যে দেখেন, এখানে আবারও দেখেন পার্সোনাল সেটিংস, এইখানে একটা ক্লিক করবেন, পার্সোনাল সেটিংস। এইখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনার সামনে এরকম অপশন চলে আসবে। দেখেন এখানে একটা জিনিস দেখেন, এই যে দেখেন এটা হচ্ছে কয় নাম্বারে, 1 নাম্বার কান্ট্রি, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। দেখেন এই 5 নাম্বারে কিন্তু অ্যাসেট পাসওয়ার্ড লেখা আছে, ঠিক আছে। এই অ্যাসেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। অ্যাসেট পাসওয়ার্ডে ক্লিক করলে এইখানে দেখেন 3টা ঘর চলে আসবে আপনার সামনে, 3টা ঘর। উপরে লেখা আসবে লগ ইন পাসওয়ার্ড, অর্থাৎ আপনি অ্যাকাউন্ট খোলার সময় যেই পাসওয়ার্ডটা এখানে দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এইখানে সবার উপরে দিবেন। এরপর আপনি পেমেন্ট নেওয়ার জন্য যেই পাসওয়ার্ডটি ব্যবহার করবেন সেটা আলাদা একটা পাসওয়ার্ড দিবেন। অবশ্যই আপনার লগ ইন করার পাসওয়ার্ডের সাথে যেন কোনো মিল না থাকে। আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন, যেই পাসওয়ার্ড দিয়ে আপনি সাতোশি অ্যাপসের ভিতরে লগ ইন করেন, সেই পাসওয়ার্ডটার সাথে যেন কোনো মিল না থাকে, এইখানে নতুন অন্য একটি পাসওয়ার্ড দিবেন। মানে এই এই যে নিচে যে 2 ঘর আছে, এই 2 ঘরে আপনি যেই পাসওয়ার্ডটা দিবেন সেটাই হবে কিন্তু আপনার অ্যাসেট পাসওয়ার্ড। তাই অবশ্যই চেষ্টা করবেন এই 2 ঘরে আপনি নতুন পাসওয়ার্ড দেওয়ার জন্য। উপরে ঘরে দিবেন আপনার লগ ইন যে করার জন্য যে পাসওয়ার্ডটা দিচ্ছেন সেইটা, আর নিচের 2 ঘরে দিবেন আপনি অ্যাসেট পাসওয়ার্ড। এই মাঝখানে ঘরে যে পাসওয়ার্ডটা দিবেন, এই নিচের ঘরে সেই একই পাসওয়ার্ড আপনি দিবেন, দিয়ে কনফার্মে ক্লিক করে দিবেন। আপনি যখন কনফার্মে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন আপনার এখানে এইরকম লেখা চলে আসবে, অ্যাসেট পাসওয়ার্ড সেট সাকসেসফুল, এরকম লেখা চলে আসবে। সো এখানে ক্লোজে ক্লিক করে দেবেন।
ক্লোজে ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনার কিন্তু কাজ কমপ্লিট। এবার আপনি দেখবেন এখানে কিন্তু আপনার ক্লেমের অপশন চলে আসবে। এই দেখেন এখানে একটা কিছু অপশন চলে আসছে, ক্লেমের অপশন। সো আশা করি বুঝতে পারছেন। এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিই যখন ক্লেমের অপশন আসবে তখন আপনারা কীভাবে ক্লেম করবেন। সো আপনাদের ওইখানে যখন আপনারা প্রজেক্ট অ্যাড করবেন, যে এখানে আইসা আপনারা যখন দেখেন, আমি দেখাতে চাবো, এখানে ক্লিক করার পর আপনার যখন এই যে প্রজেক্টটা মানে এই প্রজেক্টে ক্লিক করার পর এই প্রজেক্টে ক্লিক করে আপনি যখন এখানে পার্টিসিপেট করে ফেলবেন তখন তো এরকম এক্সিট লেখা আসবে। সো এক্সিট লেখা আসলেই ভাববেন যে আপনার কিন্তু এটা প্রজেক্ট অ্যাড হয়ে গেছে। এবার প্রজেক্ট অ্যাড হয়ে যাওয়ার পর আপনি এই যে এয়ারড্রপে থাকবেন, এই এয়ারড্রপ এইখানে থাকবেন। এইখান থেকে আপনি দেখেন এই যে এটা কিন্তু ঘুরতেছে, অর্থাৎ এটা কিন্তু মাইনিং করতেছে। সো এই যে এখানে দেখেন ক্লেম, ঠিক আছে, দেখেন আমার কিন্তু এই যেখানে ক্লেম হচ্ছে, মানে এখানে মাইনিং হয়ে এখানে কিন্তু নিচে জমা হইতেছে। এখন কথা হচ্ছে এইখানে ক্লেম কখন করবেন বা কতক্ষণ পর করবেন, এটা আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন। সো আপনি চেষ্টা করবেন যখন সময় পান তখন এইখানে ঢুকে ক্লেম করার জন্য। কারণ কি? কারণ হচ্ছে আপনি যদি এখানে মানে কন্টিনিউ ক্লেম করেন তাহলে কিন্তু মাইনিং বন্ধ হবে না। অর্থাৎ আপনি যদি এখানে সব সময় এসে এখানে ক্লেম করে রাখেন তাহলে কিন্তু আপনার মাইনিং বন্ধ হবে না। কিন্তু আপনি যদি 24 ঘন্টার মধ্যে একবারও ক্লেম না করেন তাহলে 24 ঘন্টা পর কিন্তু আপনার মাইনিং হবে না, আপনার কিন্তু মাইনিংটা বন্ধ হয়ে থাকবে। আর মাইনিং বন্ধ হয়ে থাকা মানে আপনার ইনকাম বন্ধ হয়ে থাকা। তাই অবশ্যই চেষ্টা করবেন কিছুক্ষণ পর এখানে ঢুকে দেখবেন যে আপনার এখানে ক্লেম লেখা চলে আসছে কিনা। যদি দেখেন যে আপনার এখানে ক্লেম লেখা চলে আসছে তাহলে অবশ্যই মাস্ট বি আপনি এইখানে অবশ্যই আপনি একটা ক্লিক করে আপনি দেখেন এইভাবে আমার মতো ক্লেম করে নেবেন। আর ক্লেম করে নিলে আপনার এখানে দেখেন এখানে কিন্তু জমা হবে যে আপনার মানে কত ব্যালেন্স হয়েছে, ঠিক আছে। আরেকটি কথা সেটা হচ্ছে এইখানে দেখেন আমার এখন বাজে রাত 1টা, দেখেন রাত 1টা 10 মিনিট বাজে। সো এই যে আমি যদি মানে এই 24 ঘন্টার মধ্যে আগামী রাত 1টার 10 মিনিটের মধ্যে আমি যতবার ক্লেম করতে পারবো কোনো সমস্যা নেই, সারাদিনই ক্লেম করতে পারবো। কিন্তু 1টা 10 মিনিটের পর মানে আগামীকাল রাত 1টা 10 মিনিটের পর আমি যদি এটারে ক্লেম না করি তাহলে কিন্তু আমার মাইনিং বন্ধ হয়ে যাবে। আর মাইনিং বন্ধ হয়ে যাওয়া মানে হচ্ছে আমার ইনকাম বন্ধ হয়ে যাওয়া। সো আশা করি বুঝতে পারছেন। আপনারা যেটা করবেন কিছুক্ষণ পর আইসা ক্লেম করবেন, কিছুক্ষণ পর খালি দেখবেন ক্লেম লেখা আসছে কিনা। যদি দেখেন যে ক্লেম লেখা চলে আসছে সো আপনার আর কোনো চিন্তা নেই, আপনি জাস্ট এইখানে কিন্তু ক্লেমটা করে নেবেন। এইবার আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই, যারা আমার রেফারেল লিঙ্ক থেকে আগে অ্যাকাউন্ট করছেন এবং আপনারা পরে এই ভিডিওটা দেখার পরে আপনারা অনেকেই আমার রেফারেল লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করবেন। যারা অ্যাকাউন্ট করবেন তাদেরকে আমি কিছু গিফট দিতে পারবো। কিছু এই যেখান থেকে লেখা আছে কি গিফট কার্ড, এই যে গিফট কার্ড এবং কি হ্যাশ কার্ড, এগুলো কিন্তু আমি দিতে পারবো আপনাদেরকে। এগুলো দিলে আপনাদের লাভটা হবে কি, উপকার হবে কি, সেটা আমি একটু দেখিয়ে দিই। দেখেন এইখানে কিন্তু আপনি 30,000 পাবেন। আমি যদি আপনাকে এই যে গিফট কার্ডের কোডটা দিই তাহলে কিন্তু আপনি 30,000 হ্যাশ পাওয়ার পাবেন। যেমন আমি দেখাইতেছি, এই যে দেখেন এইখানে দেখেন আপনি যখন নতুন অ্যাকাউন্ট খুলবেন, খোলার পরে আপনি যখন এখানে হ্যাশ পাওয়ারে ক্লিক করবেন তখন দেখবেন আপনার এখানে কিন্তু 1 লাখ থাকবে। অর্থাৎ তারা কিন্তু বোনাস দেবে আপনাকে 1 লাখ, 87 কর্তৃপক্ষ আপনাকে 1 লাখ বোনাস দিবে। এবার আমি যদি আপনাকে আরও 30,000 গিফট করি তাহলে কিন্তু মানে যেই কোডটা দিব সেই কোডটা দিলে আপনি যদি কোডটা ব্যবহার করেন তাহলে আপনার এখানে আরও 30,000 হ্যাশ পাওয়ার বেড়ে যাবে। আপনার যত হ্যাশ পাওয়ার বেশি থাকবে তত কিন্তু আপনার ইনকাম বেশি হবে। তাই অবশ্যই এখান থেকে হ্যাশ পাওয়ারটা আপনি বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন। এবার আপনারা হ্যাশ পাওয়ার কীভাবে বাড়াবেন, এই যে এখানে গিফট কার্ডে ক্লিক করলে দেখতে পারবেন যে ইউজ গিফট কার্ড নামে একটা লেখা আছে। সো আমি যে কোডটা দিব সেই কোডটা বসিয়ে আপনি জাস্ট সাবমিট করবেন তাহলে কিন্তু হয়ে যাবে। এখানে আমি কিন্তু ইতিমধ্যে অনেককেই দিয়েছি, ঠিক আছে, অনেককেই দিয়েছি। সো আমার এখানে কিন্তু ইউজ গিফট কার্ড এটা নাই, আমি কিন্তু অনেককেই দিয়েছি এবং আমিও কিন্তু ব্যবহার করছি। সো এখানে এই যে একবারই করতে পারবেন, একজন ইউজার একবারই একটা গিফট কার্ড নিতে পারবেন, এর বেশি কিন্তু নিতে পারবেন না, ঠিক আছে। তাই অবশ্যই আপনারা আমাকে পার্সোনাল নক দেবেন। আমার সাথে যোগাযোগ করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। যারা আমার রেফার লিঙ্ক থেকে আগে জয়েন করেছেন এবং সামনে জয়েন করবেন অবশ্যই আপনারা আমার কাছ থেকে এই যে গিফট কার্ডের এই পাওয়ারগুলো নেবেন। আর এই যে এখানে হচ্ছে 1000, এটা হচ্ছে আমি পাবো। আপনারা যদি এই ব্যবহার করেন, এই গিফট কার্ডটা ব্যবহার করেন, ঠিক আছে, তাহলে আপনারা পাবেন 30,000 আর আমি পাবো মাত্র 1000, ঠিক আছে। এবার এই যে এখানে দেখেন এই যে হ্যাশ কার্ড, এইখানে ক্লিক করে দেখেন এখানেও কিন্তু এই যে হ্যাশ কার্ড এক্সচেঞ্জ করা যায়, ঠিক আছে। মানে আমি কতজনকে দিতে পারবো সেটা কিন্তু দেখাইতেছে। আমার কিন্তু হ্যাশ কার্ডের অভাব নেই, দেখেন অনেক হ্যাশ কার্ড আছে। সো আমি কিন্তু আপনাকে দিতে পারবো, আপনারা সবাই কিন্তু এগুলো নিতে পারবেন। আমার কাছ থেকে যোগাযোগ করে আপনারা আমার কাছ থেকে এই হ্যাশ কার্ডের যে কোডগুলো আছে এগুলো নিয়ে নেবেন। সো আশা করি বুঝতে পারছেন। এখন আপনাদেরকে আমি যতটুকু সম্ভব
চেষ্টা করলাম আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করলাম। এই যে দেখেন অনেকেই কিন্তু এই দেখেন এই যে অ্যাকাউন্ট খুলছে, মানে সমস্যা হচ্ছে আপনার, মানে তারা ফেস ভেরিফাই করতে পারে নাই। দেখেন এই যে রিজেক্ট, ফেস ভেরিফাই করতে পারে নাই, দেখেন ফেস ভেরিফাই করতে পারে নাই। আর ওনারা তো এই যে এটাও ফেস ভেরিফাই করতে পারে নাই, এটা হচ্ছে একই অবস্থা, ঠিক আছে। সো কী বলবো ভাই, দেখেন কত মানুষ অ্যাকাউন্ট খুলতে দেখেন ফেস ভেরিফাই করতে পারে নাই। এই যে দেখেন উনিও করতে পারে নাই, উনিও করতে পারে নাই, এবারে যে উনিও করতে পারে, মানে কতগুলো দেখেন সিরিয়ালে ফেস ভেরিফাই করতে পারে নাই। এবার দেখেন এই যে দ্বিতীয় লেভেলে আসি, এখানে আসলে দেখেন এই যে এখানেও দেখেন এই যে ওনারও কিন্তু ফেস ভেরিফাই হয় নাই। সো এইভাবে যদি আসলে ফেস ভেরিফাই না হয় তাহলে তো ভাই আপনাদের কোনো মানে অ্যাকাউন্ট খুলে কোনো লাভ নাই। তাই আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো, যারা ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছেন, যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি একবার জায়গায় দুইবার দেখবেন। আরেকটি কথা, আপনারা অনেকেই আছেন রেফার করতে চান, মানে রেফার করে ইনকাম করতে চান, কিন্তু রেফারেল লিঙ্কটা আপনাদের রেফারেল লিঙ্কটা কোথায় পাবেন? আপনাদের রেফারেল লিঙ্ক পাওয়ার জন্য আপনি যেটা করবেন, এই যে এখানে প্রথমত আপনি যে এয়ারড্রপে থাকবেন, এরপর আপনার এই যে টিমে একটা ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করবেন। আপনি যখন এখানে ক্লিক করবেন তখন দেখবেন আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। সো এই যে দেখেন এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করলে দেখবেন যে আপনাকে কিন্তু এই যে রেফারেল লিঙ্ক দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে আমার রেফারেল লিঙ্ক, বাট আপনার অ্যাকাউন্টে কিন্তু আপনার রেফারেল লিঙ্ক দেখাবে। এই দেখেন কপি ইউআরএল, জাস্ট এখানে ক্লিক করলে এটা কিন্তু কপি হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছেন। আর যারা রেফারেল করতে পারবেন তাদের জন্য আরেকটা সুখবর আছে, আর সেটা হচ্ছে আপনারা যারা রেফারেল করতে পারবেন, আপনারা যদি রেফার করতে পারেন করবেন। রেফার করতে পারলে কী হবে দেখেন, এই যে এখানে আপনার রেফারেল লিঙ্ক থেকে যারা জয়েন করবে তারা যদি মানে ফেস ভেরিফাই করতে পারে, তাহলে আপনি এখানে যে গিভওয়ে আছে এই গিভওয়েতে একটা ক্লিক করবেন। গিভওয়েতে ক্লিক করার পর দেখবেন আপনাকে এখানে ভোট দেওয়ার অপশন দিবে। দেখেন যেখানে প্লিজ চুজ এ লাকি ওয়ার্ড টু ভোট, ঠিক আছে। সো আপনি এখানে ভোট দিতে পারবেন। দেখেন আমি কিন্তু এখানে ভোট দিতেছি, দেখেন আমার এখানে যেটি ভোট আছে আমি কিন্তু ভাগ করে 3টার মধ্যে দিয়েছি। সো আপনারা দিতে পারবেন, যেমন যেখানে আমি এই যে দেখেন আপনার এখানে যতই থাকবে, আপনি যেখানে অ্যাভেলেবেল ভোট কত থাকবে সেটা দেখাবে। সো আপনার যতই থাকবে আপনি কিন্তু এখানে ভাগ করে দিতে পারবেন, ঠিক আছে। দিলে যদি আপনি যেটাতে যত দিবেন যদি ওইটার পরিমাণ ভালো হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে যেরকম জিততে পারেন। দেখেন এই যে ভাইয়ারা কিন্তু দেখেন কত করে পাইতেছে, দেখেন এই যে দেখেন প্রতিনিয়ত কিন্তু পাইতেই আছে। দেখেন মানে প্রত্যেকটা দিন আপনি যদি ডেট দেখেন তাহলে দেখতে পারবেন। দেখেন এখানে দেখাই লাকিটা দেখাই, এই যে দেখেন আজকেও কিন্তু কতজনে পাইছে, দেখেন যে কতজন আজকেও পাইছে, মানে প্রতিনিয়ত পাইতে আছে। এবং কি আমিও পাইছি, আমি কিন্তু খুব কম পাই, মানে আমার আবার কপাল বেশি ভালো, বুঝছেন। এই যে দেখেন আমি কিন্তু খুবই কম পাই, মানে আমার কপাল ভালো থেকে একদিন মনে আমি যে 4টা পাইছিলাম, ঠিক আছে। এছাড়া আমি যতদিনই করছি আমি কিন্তু মানে এত পরিমাণে পাইছি যে আসলে কপাল ভালো তো ভাই, সেজন্য আসলে একটু বেশি পাইছি আর কি, বুঝছেন। সো যাই হোক, আল্লাহ যা দিয়েছে তাই আলহামদুলিল্লাহ, ফ্রিতে যা পাইছি তাই শুক্রিয়া করতে হবে অবশ্যই। সো আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছে ভালোই দিয়েছে। সো আপনারা যারা রেফার করতে পারবেন অবশ্যই রেফার করবেন। সো আমি কিন্তু আপনাদেরকে চেষ্টা করলাম, যদিও ভিডিওটা একটু বড় হয়েছে, বাট আমি চেষ্টা করলাম এক ভিডিওতে আপনাদেরকে সব কিছু দেখিয়ে দেওয়ার জন্য, কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন, এবং কিভাবে আপনি আপনার রেফারেল লিঙ্ক বের করবেন, কিভাবে আপনি অ্যাসেট পাসওয়ার্ড সেট করবেন, A to Z আমি কিন্তু আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। যদি তারপরেও আপনার কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি একবার জায়গায় মিনিমাম 3-4 বার অথবা 5 বার দেখবেন, ইনশাল্লাহ আপনি বুঝে যাবেন। কারণ আমি কিন্তু ভিডিওতে আপনাদেরকে একদম ধীরে আস্তে বোঝানোর চেষ্টা করছি। তাই অবশ্যই আপনারা এই ভিডিওতে একটা লাইক মাস্ট বি দিবেন, আর ভিডিওটি আপনার বন্ধুদের সাথে আপনারা শেয়ার করতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের ফেসবুক পেজে আপনার লাইক দিয়ে সাথে থাকবেন, এবং কি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে থাকার চেষ্টা করবেন। কারণ দেখেন আমরা কিন্তু সব সময় চেষ্টা করি যত দ্রুত সম্ভব, মানে যেই কোনো অফারের আপডেট পাওয়ার সাথে সাথে কিন্তু আমরা চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য, মানে আমাদের চোখে পড়ার সাথে সাথে কিন্তু আমরা চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তাই অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, আর সেই সাথে আমরা যেই অফারগুলো শেয়ার করি সেই অফারগুলোতে আপনারা জয়েন করবেন। কারণ আমরা কিন্তু বাইসা ভালো অফারগুলো কিন্তু আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করি, আর সেই জন্য আপনারা অবশ্যই আমরা যেই অফারগুলো শেয়ার করি সেগুলোতে জয়েন করবেন। দেখেন এই যে এই অফারগুলো কিন্তু ভালো অফার, ঠিক আছে। এবং দেখেন একটা অফার শেয়ার করার পরে আমরা কিন্তু দেখেন এই ভিডিও আকারে দিয়ে কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। ভিডিও আকারে দিয়ে, এবং কি আমরা ভয়েস দিয়ে কিন্তু বলে দিই। দেখেন যে ভয়েস দিয়ে কিন্তু বলিয়ে দেওয়ার চেষ্টা করি, আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তাই অবশ্যই আমরা যে অফারগুলো শেয়ার করি এই অফারগুলোতে আপনারা মাস্ট বি জয়েন হয়ে থাকার চেষ্টা করবেন। সো আশা করি সবাই বুঝতে পারছেন। আরেকটি কথা আপনাদেরকে বলে দিই ভিডিওটি শেষ করার আগে,
ভিডিওটি শেষ করার আগে আপনাদের সবাইকে সতর্ক করতে চাই, সবাইকে একটি ওয়ার্নিং দিতে চাই, ঠিক আছে? এখন যে কথাগুলো বলবো এই কথাগুলো কিন্তু সবার জন্য সতর্কমূলক, অর্থাৎ আপনারা সবাই এই কথাগুলো ভালো করে শোনেন। আপনারা হয়তো যারা পুরান আছেন তারা জানেন, বাট যারা নতুন আছেন তারা জানেন না যে অনলাইনে কিন্তু প্রচুর পরিমাণ প্রতারক বেড়ে গেছে। তাই অবশ্যই আপনারা প্রতারণার হাত থেকে বাঁচার জন্য সাবধান থাকার চেষ্টা করবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন, যেই কোনো প্রয়োজনে যদি কারো কাছ থেকে কোনো সহযোগিতা চান অথবা কোনো হেল্পের প্রয়োজন হয়, আপনি যার কাছ থেকে হেল্প নিতে চাচ্ছেন, যার কাছ থেকে আপনি সহযোগিতা নিতে চাচ্ছেন, অবশ্যই আপনি ভেরিফাই করবেন যে সেই লোকটা কি সলিড কিনা। আপনি যার কাছে থেকে সহযোগিতা নিতে চাচ্ছেন অথবা হেল্প চাচ্ছেন, যদি সে দেখেন যে আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা চাচ্ছে অথবা আপনার ওয়ালেটের কোনো মাইনিমিক পার্ট চাচ্ছে, আপনার ওয়ালেটের কোনো প্রাইভেট কি চাচ্ছে, অথবা আপনার অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড যদি দেখেন যে কেউ চায়, তাহলে অবশ্যই ভেবে নেবেন সেই কিন্তু অবশ্যই প্রতারক। সে কিন্তু আপনার উপকার করবে না, বিপরীতে আপনার কিন্তু উল্টার ক্ষতি করবে। তাই অবশ্যই আপনি তার থেকে দূরে থাকার চেষ্টা করবেন। যে দেখবেন আপনার কাছে কোনো টাকা পয়সা অথবা আপনার গোপন কোনো তথ্য চাই, তার থেকে অবশ্যই আপনি দূরে থাকার চেষ্টা করবেন। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যদি কখনো দেখেন আমার চ্যানেলের, অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলের নামে, আমার টেলিগ্রাম চ্যানেলের নামে, আমার ফেসবুক পেজের নামে যদি কেউ কখনো চ্যানেল খুলে অথবা পেজ খুলে আপনাদের কাছে কখনো কোনো টাকা পয়সা চায় অথবা কোনো টোকেন চায়, কোনো কয়েন চায় এবং কি আপনাদের কোনো গোপন তথ্য চায়, ভুলেও আপনারা দিবেন না। আমি আবার বলতেছি, ভুলেও আপনারা দিবেন না। কারণ আমি কিন্তু কখনোই আমার যারা সাবস্ক্রাইবার আছে, আমার যারা ফলোয়ার আছে, আমি কখনোই তাদেরকে নিজে থেকে মেসেজ দিয়ে বলবো না যে ভাই আমার এইটা প্রয়োজন, ওইটা প্রয়োজন, আপনারা আমাকে এইটা দেন, ওইটা দেন, বা টাকা পয়সা দেন, ধন সম্পত্তি দেন, বা আপনাদের টোকেন দেন, কয়েন দেন, অথবা আপনার কোনো গোপন তথ্য দেন। এটা কিন্তু আমি কখনোই বলবো না, কখনোই চাইবো না, আমি কখনো কাউকে পার্সোনালি মেসেজ নিজে থেকে দিব না, ঠিক আছে? তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। যদি তারপরেও আমি বলে দেওয়ার পরেও, আমি আপনাদেরকে সতর্ক করে দেওয়ার পরেও যদি আমার নামে আপনাদের কাছ থেকে কেউ কোনো টাকা পয়সা চায়, আপনি যদি দেন, মানে যাচাই বাছাই না করে যদি আপনার টাকা পয়সা দিয়ে যদি প্রতারণার শিকার হন বা প্রতারিত হন, তার জন্য কিন্তু আমি দায়ভার নিব না, আমি কিন্তু দায়ী থাকবো না। এটা কিন্তু আপনাদেরকে আমি বলে দিচ্ছি। তাই অবশ্যই আপনারা সবাই সতর্ক থাকবেন, সবাই সাবধান থাকবেন। যদি কখনো আমার কোনো কিছুর প্রয়োজন হয়, আপনাদের কাছ থেকে যদি আমার কখনো কোনো হেল্পের প্রয়োজন হয় বা কোনো কিছুর প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমি আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, আমি আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে, আমি আমার অফিসিয়াল ফেসবুক পেজে অ্যানাউন্সমেন্ট করে আমি কিন্তু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ আমি নোটিফিকেশন দিব, আমি কিন্তু অ্যানাউন্সমেন্ট করে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব যে আমার এইটা প্রয়োজন। সরাসরি আমার চ্যানেলের মাধ্যমে, আমার মানে ইউটিউব চ্যানেলের মাধ্যমে, আমার টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে, আমার ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু আমি সরাসরি অ্যানাউন্সমেন্ট করে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমি কখনও আমার কোনো সাবস্ক্রাইবারদেরকে, আমার কোনো ফলোয়ারদেরকে পার্সোনালি মেসেজ দিয়ে তাদের কাছ থেকে আমি কোনো সহযোগিতা অথবা হেল্প চাইবো না। তাই আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এর জন্য আমি আপনাদের সবাইকে বলবো, ভাই আপনারা সবাই নিজে থেকে সতর্ক থাকার চেষ্টা করবেন, সাবধান থাকার চেষ্টা করবেন। কারণ প্রতারকের অভাব নেই, অনেক প্রতারক অনলাইনে বেড়ে গেছে। তাই এই প্রতারণার হাত থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে কিন্তু সব সময় সতর্ক থাকার চেষ্টা করতে হবে। সো আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।